এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে শেখ হাসিনা নিয়ে আলোচনা করা হয় নাই। ইভেন কি সরকার একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে সকল মিডিয়াকে লিখিত জানিয়েছে যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে দেশের আইন বিরুদ্ধ কাজ করবেন না। শেখ হাসিনা এই সব খবরটা প্রচার করে দিয়ে, এই কথাটা বলে দিয়ে, ডিসেম্বরে সামনে আসবে বলে দিয়ে, সে 3টা কারণে এটা বলবেই, সুযোগ পাইলে সে কথাটা বলবে। কারণ তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটিখানেক নেতা, কোটির বেশি নেতা কর্মী আছে, যাদেরকে অনুপ্রাণিত করতে হলে, যাদেরকে মাঠে রাখতে হলে তাকে এই ধরনের কিছু ইতিবাচক ইমোশনাল বক্তব্য দিতেই হবে। হয়তো শেখ হাসিনা আগামীতে বলবে যে আমার জীবন গেলেও আমি আসতেছি। আর দেখেন আমরা কি স্টুপিড রিয়াকশন করি, আমি সরি টু ইউজ দ্য স্টুপিড ওয়ার্ড। আমাদের আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রসিকিউটর সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, জামিন দিয়ে ফেলতেছেন, জামিন দিবেন না, ফাঁসির আসামি সমিতি ক্রোক করবেন, মানে হিজ ডিসিশন মেকার্স। একবার বুঝে না যে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না বলে শেখ হাসিনা আস্ফলন করেছিল। আমাদের অনেক ফাঁসির আসামি জেলখানায় ছিল, তারা তো বহাল তবিয়তে ফাঁসি উড়ে গেছে ছিল। তো রাজনীতিতে সংসদে আছে, রাজনীতিতে টু বি আর নট টু বি, টু বির তো কোনো এন্ড নাই, রাজনীতিতে টু বির কোনো শেষ নাই, এটা ইমাজিনেশন। যেমন আমি অনেক নেতাদেরকে আমি বলতাম যে তোমরা পার্টিতে লেগে থাকো, আমার বয়স নয়, আমার লেগে থাকার বয়স নাই, তোমরা লেগে থাকো, ডে উইল কাম ফর ইউ। কিন্তু আমার যারা আমার সঙ্গে চলাফেরা করে তারা জানে যে আমি কীভাবে তাদের অনুপ্রাণিত করছি, অনেক জায়গায় চলে যেতেছি, সে অনেকে যেতে চেয়েছে টু বি। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই কথাটা দিয়ে তার কর্মীদের চাঙ্গা করেছে, সরকারকে চাপে ফেলেছে। সরকার একটা বেকায়দা না পড়লে স্টেটমেন্ট দেওয়ার দরকার, সরকার তো বলতে পারতো যে শেখ হাসিনা আসলে আসুক, দ্যাট উইল বি সিন, শেখ হাসিনা আসলে আসুক, দেখা যাবে। কিন্তু দেখা যায় প্রতিরোধ দেওয়া হচ্ছে এবং ইয়াং ছেলেদেরকে আবার মাঠে নামে দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আগামীতে কি পারবে যদি ধরেন আমি একটা এই নট টুবি গেলাম না, টুবিতে গেলাম, শেখ হাসিনা একদিন ফাইন মর্নিংয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, কিভাবে আসবো? ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, পাসপোর্ট বাতিল করে দিয়েছে, এত কিছু নামলো, হোয়াট ইউ উইল ডু? কিন্তু ইমিগ্রেশনই তো ক্রস করতে পারবে না ট্রাভেল ডকুমেন্ট। হোয়াট ইউ উইল ডু? ইমিগ্রেশন ক্রস করে দিবেন না, তাতে কি করবে? উনি যেখান থেকে আসবেন তারাই তো ইমিগ্রেশন ক্রস, তারাই তো করে দিবে, তারাই তো ক্রস করে দিবে। ও মানে কোনো কারণে তাকে এই পর্যন্ত এনে দিবে আনা হলো। আচ্ছা, মনে করেন আমি অন্যগুলো বাদ দিয়ে অ্যারেঞ্জমেন্টগুলো বাদ দিলাম, আমাদের আসে নাই, অতীতে আমাদের আসে নাই, যেন জিয়ারা মনে এরকম আসে নাই লোকজন, এরকম ঢুকে নাই লোকজন, অনেক লোক এসে ঢুকে এসা করে নাই। এক্সাম্পল তো আমাদের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের এক্সাম্পল আছে, নাম বলবো না আমি, বুঝছেন না? আমার দলের নেতার বেলাও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তিনিও তো এসেছিলেন, এসে তো কোন পাসপোর্ট নিয়ে এসে পরে পাসপোর্টটা তাহলে কি পাসপোর্ট ছিল, কি ছিল বলেন? পাকিস্তানের পাসপোর্ট। তাহলে কি হয়েছে? জেনা জিয়া কি পারছে রিফিউজ করতে? বলেন না, পারেন না, উল্টো তিনি আদালতে গিয়ে তার নাগরিকত্ব নিতে পেরেছেন, একটা সময় গিয়ে নিয়েছেন। তা আমি এই জন্য বলছি এই যে টুবির তো কোনো এন্ড নাই। শেক্সপিয়ার জন্য তো বলছে ট্রেজেডি অফ দিস টু বি, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, মেইন জিনিস ছিল। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আজকে সেপ্টেম্বরের পরে নির্বাচন আসতেছে, তারপর একটা জিনিস দেখেন, এই যে ডিসেম্বরে সে টাইম স্কেল করেছেন, আপনি সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছেন, এটা একটা ওকেশন, রাষ্ট্রপতিদের আজিজ ভাইকে বেয়ারমেন্ট যাচ্ছেন, সেখানে তো এজেন্ডা থাকবে মোদির সঙ্গে দেখা। আমাদের খলিল সাহেব হে এজেন্ডা করতে না পারে তাকে দুধ দিতে যাবে। আপনি সেটা মনে করেন? অবশ্যই একটা ভবিষ্যৎবাণীর মতো না, হবেই, হইতে হবে। মোদি সাহেবের সঙ্গে দেখা হবে, ট্রাম্প সাহেবের সঙ্গে একটা হ্যাঁ হ্যালো হবে, ওদের ফটোগ্রাফ সেশন হলো, দেখাবে কথা হয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্টও যাবে, এদের সঙ্গে 3 জনের সঙ্গে হাই হ্যালো সম্পর্ক হবে। তখন আপনি কিভাবে নিউজ আনবেন? মোদির সঙ্গে দেখা করে কি বললেন? মোদি কি বলবেন শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেন, অথবা মোদি কি বলবে শেখ হাসিনাকে নিয়ে যান? নিশ্চয়ই এটা কিছু হবে যদি ওই ইস্যুটা আসতে হয়। ইতিমধ্যে আপনি বলছেন কূটনীতি তৎপর চালাচ্ছেন। ফলে আমি একজন ছোট্ট অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিশিয়ান হিসেবে, আমি অলওয়েজ ওয়ার্ক ফর টু বি, আমি নট টু বির জন্য আমি কাজ করি না। মনে করেন যে সম্ভাবনা আছে, এনিথিং সম্ভাবনা নিয়ে আমি কাজ করি, নট টু বি নিয়ে কাজ করি না। নট টু বি আমার কখনোই সাবজেক্ট না। জনাব এম এ আজিজ, আপনার কি মনে হয় যে আসলে এটা কি কথার কথা, অথবা সত্যি সত্যি ডিসেম্বর আমরা দেখতে পাবো যে ওই সাক্ষাৎকারের কথা অনুযায়ী আর কি, যে
ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ঢুকে পড়েছে? আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, না ওটা বলছি, এবং এটা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা করে গিয়েছেন, তো উনি যাতে আসতে না পারেন সেই ব্যবস্থাই তো করেছেন, আসার ব্যবস্থা তো করেন না। তিনি তো ধরেন তিনি বলেছেন যে আপনি তার শীর্ষ নেতাদের সহ বাংলাদেশে আসবে এবং তিনি আত্মসমর্পণ করবেন, এইটা বলছে। এখন ট্রাইব্যুনাল, চিফ প্রসিডিউর ট্রাইব্যুনালের তিনি বলেছেন তার তো আত্মসমর্পণ করার সুযোগ নেই, তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আপিল করতে পারবেন। তিনি ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ডিভিশনে তিনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন, এইবারে আলোচনা আসছে কারণ রয়টারে এটা আত্মসমর্পণের সুযোগ নাই কেন? তার নামে তো আরো মামলা চলমান আছে, সেরকম একটা মামলায় তো উনি আত্মসমর্পণ করতেই পারে না, যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এটা আগে করতে হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও, ভিডিও, পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে, এত মিডিয়া আছে। ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্যে আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এটা এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে। রয়টার্স কি নিয়ন্ত্রিত? না, ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। রয়টার্স এর এডিটোরিয়াল পলিসি আছে না, রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস, আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন, এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয়, সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ, পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে। তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুশিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া, অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য, এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা ঠিক, বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1 জন, কিন্তু দল ত্যাগ করে নেই।